আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে স্বাস্থ্য বিষয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেটা অনেক লজ্জা এবং অজ্ঞতার কারণে গুরুত্ব দিয়ে থাকেন না। সেটা হলো অনেক সময় দেখা যায় কি অন্ডথলিতে অন্ডকোষ নাই। কোনোটা একটা অথবা কোনোটা ২ টা নাই। অথবা সে আগে বুঝতে পারলেও খামখেয়ালি করছে। যখন বিয়ের সময় হয়েছে তখন আমাদেরকে নক করে যে, "আমার তো অন্ডকোষ ২ টাই নেই।" এখন কি করণীয়? তখন কি করা? অন্ডকোষ যদি দুইটাই না থাকে সেক্ষেত্রে যদি বয়সও বেশি থাকে অবশ্যই সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন। সেক্ষেত্রে তারাই আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে এটা অপারেশনের জন্য বলে দিবে যে কিভাবে কি অপারেশন করতে হবে। আগে হচ্ছিল একই অবস্থা, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা দেখবো যে বিচির অবস্থানটা কোথায় আছে। অন্ডকোষ যদি হচ্ছিল পেটের ভিতরে আছে, নাকি হচ্ছিল কুচকিতে আছে, নাকি হচ্ছিল ইঙ্গুইনাল যে ক্যানেল আছে সেখানে আছে কিনা, তার উপর ভিত্তি করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যদি পেটের ভিতরে থাকে তাহলে অবশ্যই প্রথমে একটা ল্যাপারোস্কোপিকের মাধ্যমে আগে হচ্ছিল ক্যামেরা দিয়ে দেখে নিতে হবে বিচির অবস্থানটা কোথায়। আর যদি আমরা ক্যানেলের মধ্যে পাই অথবা হচ্ছে হলো কুচকির মধ্যে পাই, সেক্ষেত্রে যেটা করব আমরা অপারেশনের মাধ্যমে সরাসরি হচ্ছে হলো চেষ্টা করব বিচিটা স্বাভাবিকভাবে স্তন্যথলিতে নামিয়ে দিয়ে আসা যায় কিনা। যদি আকার আয়তনে ছোট হয়, অনেক সময় ধানের চিটার মতো পাওয়া যায় যেটার কোনো ফাংশন থাকে না। যদি নন ফাংশনিং হয় সেক্ষেত্রে আমরা অভিভাবক কিংবা তাদের যে গার্ডিয়ান থাকবে, অ্যাটেন্ডেন্ট থাকবে তাদের সাথে পরামর্শ করে অথবা রোগীর সাথে আগে কাউন্সেলিং করে যদি ভালো থাকে আমরা রেখে দিব, যদি ভালো না থাকে সেক্ষেত্রে ফেলে দিতে হবে। কারণ সেটা নন ফাংশনিং টেস্টিস রেখে কোনো লাভ নেই আল্টিমেটলি। তো আর সেক্ষেত্রে যদি ২ টাই তার অন্ডকোষ ফেলে দিতে হয়, বা অনেক সময় ভিতরে থাকার কারণে যে তাপমাত্রার কারণে তো তার তাপমাত্রা, নষ্ট হয়ে গেল। হ্যাঁ। ২ টাই টেস্টিস নষ্ট হয়ে গেল। তখন তার বিয়ে-শাদীর পরে যে বাচ্চা-কাচ্চা হওয়ার সম্ভাবনা আছে কিনা? না সম্পূর্ণ ইনফার্টিলিটি? আসলে এই ধরনের ক্ষেত্রে সে সম্পূর্ণ ধরনের স্টেরাইল। আসলে তার আসলে সন্তান ধারণ করার যে ক্ষমতা থাকার কথা সেটা পুরোপুরি লস হয়ে যাবে। এইজন্য বিয়ে-শাদী করার আগে অবশ্যই পার্টনারের অন্ডকোষে, অন্ডথলিতে অন্ডকোষ আছে কিনা সেটা অবশ্যই নিশ্চিত হয়, এবং যেই মানুষটা বিয়ে করতে যাচ্ছে এটা তারও একটা সামাজিক দায়িত্ব যে তিনি একজন নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। তিনি নিজে জানেন, তিনি আগে চিকিৎসা করান। যদি চিকিৎসার মাধ্যমে সমাধানের সুযোগ হয় তাহলে তিনি তারপরে বিয়ের সিদ্ধান্তে যান। এখন আগে থেকে একটা মানুষের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন, পরে সংসারে একটা দাম্পত্য কলহ এটা নিয়ে আসলে ডিভোর্সের মতো পর্যায়ে চলে যেতে পারে। কারণ এটা একটা স্বাভাবিক বিষয়। সন্তান ধারণ করাই তো একটা সামাজিকতার মানে বিয়ের মূল উদ্দেশ্য। তারপরে তো পরের হিসাব যে সম্পর্ক অথবা একাকিত্ব নিবারণ এগুলো পরের হিসাব। কিন্তু আগে তো দাম্পত্য জীবন। অনেক সময় দেখা যায় ২ টা অন্ডকোষ নাই। বিয়ের পরে এরকম একটা জটিলতার সম্মুখীন হয়েছে। তো এজন্য পরে যে একটা ঝামেলা সৃষ্টি হয়, তখন মানসিকভাবে সে আরো ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য যাদের এই সমস্যা আছে তারা আগে এই সমস্ত বিষয়গুলা ক্লিয়ার করেই বিয়ে করা দরকার। আরেকটা কথা হলো, যদি অন্ডকোষ একটা যদি থাকে তাহলে তো বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, সাধারণত মেডিকেল সায়েন্সের ভাষায় আমরা বলে থাকি যদি ২ টা অন্ডকোষের মধ্যে যেকোনো একটা অন্ডকোষ থাকে সেখান থেকেও শুক্রাণু তৈরি হয় এবং সন্তান ধারণ উপযোগী হচ্ছে হলো সে জীবনযাপন করতে পারে। কিন্তু এতে হয়তো জটিলতা থাকতে পারে। কিন্তু চিকিৎসকের পরামর্শ নিলে, নিয়ম মেনে চললে এই ধরনের ক্ষেত্রেও আমরা দেখেছি যে একটি অন্ডকোষ থেকেও সন্তান ধারণ করেছে এবং স্বাভাবিক জীবনযাপন করেছে, স্বাভাবিক দাম্পত্য জীবনও পার করেছে। এতে কোনো সমস্যা হয় না। আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা আমাদের পেশেন্টরা করে থাকে, অনেকেই আছে হয়তো আমরা জানি না। আ সেটা হলো, ২ টা তার টেস্টিস নাই। এখন তার জীবনটা মানে দুর্বিষহ অবস্থা। তখন সে আমাদের কাছে পরামর্শ চায়, এটা কোনো ট্রান্সফার করা যায় কিনা? কারো থেকে একটা নিয়ে দেয়া যায় কিনা? এখানে তো আসল বিষয় আছে যে একটা টেস্টিস নিয়ে আরেকজন থেকে যে সে আ এক্সাক্ট হবে কিনা? এখানে নার্ভ আছে, আ রক্তনালী আছে, গ্রন্থি আছে। সবকিছু মিলে কি এটা কি সম্ভব? বাংলাদেশে এরকম কোনো সার্জারি হয়েছে যে আ আসলে এখন পর্যন্ত এরকম কোনো বিষয় নিয়ে মানে অন্ডকোষ ট্রান্সপ্লান্টের কোনো বিষয় নিয়ে কোনো কাজ হয়েছে কিনা এই মুহূর্তে আমার জানা নাই। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত এরকম কোনো ঘটনা বা এরকম কোনো রিসার্চ এখন পর্যন্ত হয়নি। এখন হচ্ছে হলো এটা আদৌ পসিবল কিনা, কারণ এতে অনেকগুলো ব্যাপার থাকে। একজন অন্ডকোষে যে দিবে সে অবশ্যই ডেড বডি বা হচ্ছে হলো ডোনার বডি থাকবে। এখন তার আরেকজনের বডিতে ট্রান্সফার হওয়ার পর ওখানকার ব্লাড ভেসেল, ওখানকার যে ভাস ডিফারেন্স যার মাধ্যমে শুক্রাণু বিষটা হচ্ছে হলো বের হয়ে আসে। হুম। ওগুলো ফাংশন করবে কিনা, কাজ করবে কিনা এগুলো তো অনেক জটিল একটা ব্যাপার, কমপ্লেক্স ব্যাপার। এটা সৃষ্টিকর্তা প্রদত্ত। ঠিক আছে? এটা তো লিভার ট্রান্সপ্লান্ট না অথবা কর্নিয়া ট্রান্সপ্লান্ট না। এটা হচ্ছে হলো অন্ডকোষ ট্রান্সপ্লান্ট। এটা করলাম মানে আদৌ এটা ফাংশন করবে কিনা তারও তো কোনো গ্যারান্টি নাই। যদি বাংলাদেশে আদৌ রিসার্চ আপনার হয়েও জানা, থাকে। আপনি যেহেতু ঢাকা মেডিকেলে আছেন, এরকম কোনো আমার জানা মতে পেশেন্টকে এরকম কোনো ও রিসার্চ পেপার আমি শুনিও নাই। আর হচ্ছে এরকম কোনো বিষয় নিয়ে কোনো কাজ করতেও আমি ঢাকা মেডিকেল বলেন, বাংলাদেশে কোথাও হয় নাই আরকি আজ পর্যন্ত। আচ্ছা, একটা ছেলে, তার অন্ডকোষ নাই। ঠিক আছে? সে বাচ্চা হয়তো নিল না।
কিন্তু হয়তো এমন মহিলা আছে যে তাদের একটা দাম্পত্য জীবনে জৈবিক যে চাহিদাটা পুরো হবে কিনা, সেক্সুয়াল যে ইয়াটা, কিন্তু বাচ্চা হইল না। কিন্তু এটা কি সম্ভব কিনা টেস্টিস যদি না থাকে? টেস্টিস না থাকলেও তার হচ্ছে হলো যে জৈবিক চাহিদার যে ব্যাপার, সে হুম, চাহিদাটা পূরণ যেতে পারে। হয়তো কম পরিমাণে হতে পারে। যেহেতু হরমোনাল কিছু ব্যাপার হয়তো একটু উঠানামা করবে। জি। কিন্তু সেক্ষেত্রে করতে পারে। জৈবিক চাহিদা পূরণ করতে পারে। সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে পারে। কিন্তু এস ওই যে মানসিক একটা বিষণ্ণতা তৈরি হবে পার্টনারের সাথে। যে অন্ডকোষ নাই, সন্তান ধারণ করতে পারতেছে না, বন্ধ্যাত্ব। এরকম বিষয়গুলো নিয়ে তো জটিল মানসিকভাবে তো সে অস্থির থাকবে। তার পক্ষে আসলে ওই জৈবিক চাহিদা নিবারণ করাটা পসিবল হবে কিনা, হুম। এটা আসলে ভাবনার বিষয় আসলে। তো প্রিয় দর্শক, যদি আরো এরকম কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টসে জানাবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আরো শুনতে চান, জানতে চান, তাহলে আমাদের ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করেন। আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।